সো আজ আমরা দেখতে চলেছি 2008 সালে মুক্তি পাওয়া সার্ভাইভাল অ্যাডভেঞ্চার মুভি যার নাম সিটি অফ এম্বার। তো আর দেরি না করে মুভিটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই সূর্যের মতো দেখতে আরেকটি সূর্য আমাদের পৃথিবীর কাছে চলে আসে, যার কারণে পৃথিবীর পরিবেশ চেঞ্জ হতে থাকে। সব বিজ্ঞানীরা বুঝতে পারে পৃথিবী এখন আর বসবাস করার উপযুক্ত নয়। তাই কিছু বিজ্ঞানী আর ইঞ্জিনিয়াররা মিলে মাটির অনেক গভীরে একটা ভিন্ন ধরনের শহর তৈরি করে। তারা সেই শহরটির নাম দেয় এম্বার সিটি। তারা সেখানে এমন একটি ব্যবস্থা চালু করে যাতে 200 বছরের আগে কেউ পৃথিবীতে ফিরে আসতে না পারে। কারণ তারা গবেষণা করে জানতে পেরেছে প্রায় 200 বছর পর পৃথিবীর আবার আগের অবস্থায় ফিরে আসবে। তাই সেই বিজ্ঞানীর একটা বক্স তৈরি করে আর সেখানে 200 বছরের একটি টাইমার সেট করে দেয়। অর্থাৎ 200 বছরের পূর্বে কেউ চাইলে বক্সটি খুলতে পারবে না। তাই তারা সেই বক্সটির ভিতরে অ্যাডভান্স সিটি থেকে কিভাবে পৃথিবীতে ফিরতে হবে সেই সমস্ত ইনফরমেশন লিখে রাখে, যেন এম্বার সিটি মানুষের 200 বছর পরে এই ইনফরমেশনকে কাজে লাগিয়ে আবার পৃথিবীতে ফিরে আসতে পারে। বিজ্ঞানীটি সর্বপ্রথম বক্সটিকে সেই শহরের মেয়রের কাছে তুলে দেয়। এরপর সময়ের পরিবর্তনের সাথে সাথে বক্সটি নতুন নতুন মেয়রদের কাছে পাস হতে থাকে। কিন্তু এক সময় 7 নং মেয়র নতুন মেয়রকে পাস করার আগেই মারা যায়। ফলে ধীরে ধীরে সকলেই বক্সটির ব্যাপারে ভুলে যায়। আর ঠিক সময় মতো 200 বছর পর সেই বক্সটি খুলে যায়। কিন্তু সেই বক্সটির ভিতর কি রয়েছে তা দেখার মতো কেউ ছিল না। বক্সটি খুলে যাওয়ার আরো অনেক বছর কেটে যায়। এরপর আমরা সেই এম্বার সিটি দেখতে পাই। এই শহরটিতে বেশ কিছু নিয়মকানুন আছে। শহরটিকে পরিচালনা করার পিছনে শহরের প্রত্যেক মানুষেরই ভূমিকা রয়েছে। অর্থাৎ এই শহরের প্রতিটি মানুষ কোনো না কোনো কাজকর্ম করে। তবে এই শহরে কোন মানুষ কি কাজ করবে সেটা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়। এই এম্বার সিটিতে তেমন কোনো আধুনিক প্রযুক্তি নেই। তাই প্রতিটি কাজই ম্যানুয়ালি অনেক কষ্ট করে করতে হয়। কারণ এই শহরে সরাসরি কোনো বৈদ্যুতিক নেই, বরং শহরটির বিভিন্ন স্থানে বড় বড় জেনারেটরের সাহায্যে এই পুরো শহরটি আলোকিত করে রাখে। এখন যেহেতু এই শহরটি 200 বছরের জন্য বানানো হয়েছিল এবং শহরটি যেহেতু 200 বছরের অধিক হয়ে গিয়েছে, তাই শহরটির বিভিন্ন জিনিস যন্ত্রপাতি অকেজ হয়ে যাচ্ছে। এখানকার জেনারেটর গুলো অনেক দুর্বল হয়ে গিয়েছে, যার ফলে শহরটিতে লোডশেডিং এর সমস্যা বেড়ে গেছে। এই শহরে আমরা একজন ডোন নামে ছেলেকে দেখতে পাই। ডোনের স্বপ্ন ছিল সে বড় হয়ে একজন ইলেকট্রিশিয়ান হবে, যেন সে শহরের লোডশেডিং এর সমস্যাটা একেবারে দূর করে দিতে পারে। আসলে তার বাবাও একজন ইলেকট্রিশিয়ান ছিল, তাই সে তার বাবার স্বপ্ন পূরণ করতে চায়। অন্যদিকে আমরা লিনাকে দেখতে পাই, যার স্বপ্ন ছিল একজন মেসেঞ্জার হবে, অর্থাৎ সে শহরের সমস্ত পূর্ণ খবর মানুষদের কাছে পৌঁছে দেবে। যেহেতু এই শহরে লটারির মাধ্যমে কাজ নির্ধারণ করা হয়, তাই আজ তাদের সেই কাঙ্ক্ষিত দিন ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত লিনার ভাগ্যে পাইপ ওয়ার্কারের কাজ মিলে আর ডুনের ভাগ্যে মেসেঞ্জারের কাজ, যার ফলে তাদের দুজনের খুব মন। এখন মেসেঞ্জার হওয়া থেকে ভালো ডুন লিনার সঙ্গে তার কাজ এক্সচেঞ্জ করে নেয়, কারণ সে পাইপ ওয়ার্কার হলেও সে জেনারেটরের কাজ খুব ভালো করতে পারবে। অন্যদিকে লিনাও এতে খুব খুশি, কারণ তার মেসেঞ্জার হওয়ার স্বপ্ন এখন পূর্ণ হয়ে গিয়েছে। এরপর লিনা তার খুশি মনে তার ঘরে গিয়ে তার দাদিকে এই খুশির খবরটি দেয়। তার দাদির অনেক বয়স হয়ে গিয়েছে, তাই এই কারণে সে তার স্মৃতিশক্তি ঠিক মতো মনে রাখতে পারে না। সে লিনাকে বলে, তোমার বাবার কথাগুলোকে তোমার সবসময় মনে রাখা উচিত। আসলে লিনার বাবা মারা যাওয়ার আগে সে লিনাকে বলেছিল তার বাহিরে একটি আলাদা দুনিয়া রয়েছে আর একদিন আমাদেরকে সেই দুনিয়ায় চলে যেতে হবে। লিনার বাবা তাকে সেই বক্সটির ব্যাপারে বলো, যেটার ভেতর বাইরে যাওয়ার নকশা রয়েছে। কিন্তু লিনা তাকে এই সমস্ত কথাগুলো মিথ্যা মনে করে। তাই পরের দিন লিনা তার মেসেজ নিয়ে তার আঙ্কেলের কাছে পৌঁছায়। তখন তারা সেখানে একজন পাগল লোককে দেখতে পায়। সেই পাগলকে সবাইকে চিৎকার করে বলছিল শহরের অন্ধকার জায়গাটিতে যেখানে কারো যাওয়া নিষেধ ছিল, সেখানে সে একটি বড় ক্রিয়েচার দেখতে পায়। কিন্তু তার কথায় কেউ বিশ্বাস করে না আর তাকে ধরে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। লিনা এসে দেখে সেখানে একটি ক্রিয়েচারের শিং পড়ে রয়েছে, যে ব্যাপারে তার সেই লোকটি বলছিল। অর্থাৎ লিনার এখন সেই ক্রিয়েচারটির উপর বিশ্বাস হয়েছে। অন্যদিকে আমরা ডুনকে দেখতে পাই, যে তার কাজে পৌঁছায়। সেখানে তার সিনিয়র অফিসার মার্টিন ছিল, যে কিনা খুবই কঠোর ছিল। ডুন এখানে এসে বুঝতে পারে তাদের এই শহর ধীরে ধীরে ধ্বংসের পথে যাচ্ছে, কারণ শহরের পাইপলাইন গুলোতেও প্রচুর পরিমাণে সমস্যা রয়েছে। আর সেই সমস্যাগুলো সমাধান করার জন্য যে প্রয়োজনীয় সরঞ্জাম দরকার সেগুলো কোনো কিছু এই শহরে নেই। এই শহরের পাইপলাইন এবং জেনারেটর গুলো ঠিক করতে গিয়ে এখন পর্যন্ত অনেকজনের প্রাণ গিয়েছে, কিন্তু এতে তাদের কোনো উন্নতি ঘটেনি। কিন্তু তাদের শহরে এমন ভয়াবহ অবস্থা সম্পর্কে শহরের কেউ জানে না। মার্টিন ডুনকে আরো বলে, এই সিটি প্রায় ধ্বংসের দিকে, এখানে আমরা চাইলে এখন কিছু করতে পারবো না। আমরা শহরটির উন্নয়নের জন্য চেষ্টা তো করেছি, কিন্তু উন্নয়নের জন্য পর্যাপ্ত পরিমাণে উপাদানগুলো আমাদের নেই। তাই এখন শুধু আমাদের অপেক্ষা করতে হবে। অর্থাৎ আমরা সেই দিনটা অপেক্ষা করছি যেদিন আমাদের শহরটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।
যেহেতু শহর ধ্বংস হয়ে যাবে সেখানকার সকল কর্মচারী হাল ছেড়ে দিয়েছে। এখন তারা শহরটিকে নিয়ে চিন্তা করে না। কিন্তু ডুন এই ব্যাপারটা কোনোভাবে মেনে নিতে পারছে না। সে এই শহরের মানুষদের কথা ভেবে সে ড্যামেজ হওয়া পাইপলাইন গুলো ঠিক করার কথা ভাবে। তাই সে একটা চালাকি করে মার্টিনের পকেট থেকেই এম্বাসিটির পাইপলাইনের ম্যাপটি নিয়ে নেয়। এরপর সে ম্যাপের সাহায্যে সামনে যেতে থাকে। এই পুরো শহরে অনেক বড় বড় এবং লম্বা লম্বা পাইপ ছিল। শহরের কেউ জানে না এই পাইপগুলো কোথায় গিয়ে শেষ হয়েছে। ডুন চলতে চলতে একটি রুমের দরজার সামনে পৌঁছায়, যেখানে 351 নাম্বার রুম লেখা ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, ম্যাপের মধ্যে এই রুমের ব্যাপারে কিছু লেখা নেই। ডুন কৌতূহলবশত দরজাটি খুলে ভিতরে প্রবেশ করে। সেখানে গিয়ে ডুন বড় একটি টানেল দেখতে পায়, আর এই টানেলটি পুরোপুরি অন্ধকার ছিল। সেখানে অনেক অন্ধকার দেখতে পেয়ে ডুন অন্য রাস্তা দিয়ে চলে যায়। ডুন রাস্তাটা দিয়ে হাঁটার সময় সে উপর থেকে নেমে আসে একটা দড়ি দেখতে পায়। ডুন দড়িটির সাহায্যে উপরে উঠে আসে, আর সে বুঝতে পারে এটা হলো তাদের শহরের স্টোর রুম। কিন্তু স্টোর রুমগুলোতে খাবার প্রায় শেষ হয়ে গিয়েছে। এটা দেখে সে খুব দুঃখ পায়। তখনই সে গার্ড চলে আসে, যে তাকে ধরে ফেলে এবং সে তাকে সেখান থেকে বের করে দেয়। আর তখনই তাদের শহরে লোডশেডিং হয়। যদিও জেনারেটর ঠিক করে ফেলা হয়, কিন্তু এখন সবাই বুঝতে পারে জেনারেটর এখন খুবই দুর্বল হয়ে গিয়েছে। শীঘ্রই এই শহর অন্ধকারে হয়ে যাবে। বিদ্যুৎ ফিরে আসার পর লিনা তার দাদির সাথে দেখা করতে যায়। তখন তার দাদি তাকে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু সে ভালোভাবে বলতে পারছিল না। তখনই লিনা কিছুটা বুঝতে পারে তার দাদি বলছে তাদের বাড়িতে একটি বক্স রয়েছে, যেটা তাদের কাজে আসবে। আসলে লিনার বংশের একজন এই শহরের সপ্তম মেয়র ছিল, যার হঠাৎ মৃত্যুতে সে আর পরবর্তী মেয়রকে সে বক্সটি দিতে পারেনি। লিনা সেই বাড়িতে বক্সটি খুঁজে পায়। এখন লিনা এটা বুঝতে পারে না সে এই বক্সটির সাহায্যে কি করবে। এমনকি লিনা দাদি যেহেতু একজন বৃদ্ধ মানুষ ছিল, তাই সেও ভালোভাবে কিছু মনে করতে পারছিল না। এরপর লিনার কাছে একটি মেসেজ পৌঁছানোর কাজ আসে, আর এই মেসেজটি মেয়রের কাছে পৌঁছাতে হবে। এখন লিনা সেই মেসেজটি নিয়ে মেয়রের কাছে চলে যায়। লিনা সেখানে পুরনো সব মেয়রদের ছবি দেখতে পায়। সেই মেয়রগুলো কোনো এক সময় এই শহরের মেয়র ছিল। এখানে লিনা তাদের বংশের মেয়রকে দেখতে পায়, যার হাতে সেই বক্সটি ছিল, যে বক্সটি কিনা কিছুক্ষণ আগে সে খুঁজে পেয়েছে। এরপর লিনা মেসেজ পাঠানোর জন্য বর্তমান মেয়রের কাছে যায়। লিনা সেখানে লক্ষ্য করে লিনাকে দেখে সেই মেয়র ড্রয়ারের ভিতর কিছু একটা লুকানোর চেষ্টা করছে। যাই হোক, মেয়রকে মেসেজ দিয়ে লিনা এরপর সেই ক্রিয়েচারের শরীরের অংশটি ডোনের সাথে শেয়ার করে। এখানে আমরা জানতে পারি লিনা এবং ডোনের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে, তাই তারা একে অপরের সঙ্গে সবকিছু শেয়ার করে। ডোন ক্রিয়েচারের অংশটিকে দেখে বলে, এটা তো গুবরে পোকার শরীরের অংশ, কিন্তু গুবরে পোকা এত বড় কিভাবে হতে পারে? ডোন এভাবে তার বাবার কাছে জিজ্ঞাসা করে। তার বাবার কাছে এর কাছে কোনো জবাব ছিল না। তার বাবা তাকে এসব জিনিসের চক্করে পড়তে নিষেধ করেছিল। অন্যদিকে শহরের সবাই অনেক টেনশন করছিল, কারণ শহরে খাবার ও ওষুধ সবকিছুর সাপ্লাই শর্ট হয়ে গিয়েছে। এদিকে লিনা সেই বক্সের রহস্য বোঝার চেষ্টা করে, সেই বক্সটির কথা ডোনকে বলে। এরপর তারা সেই বক্সের ভিতরে একটা চিহ্ন দেখতে পায়, আর সেই বক্সের ভিতরে কিছু টুকরো টুকরো কাগজ পড়েছিল। কাগজটিতে কিছু একটা লেখা ছিল এবং সেখানে একটা কাচের টুকরো পড়েছিল। আর সেই টুকরো টুকরো কাগজগুলো জোড়া লাগে তারা বুঝতে পারে এখানে এম্বাসিটি থেকে বের হওয়ার সমস্ত ইনফরমেশন দেয়া আছে। অর্থাৎ এটা হলো এম্বাসিটি থেকে বের হওয়ার রাস্তা, যেটা একটা টানেলের মধ্য দিয়ে শুরু হয়, এবং সেখানে 351 নম্বর রুমটির ব্যাপারেও বলা ছিল। তাই লিনা আর ডোন সেই রুমটির কাছে পৌঁছায়। তখনই তারা সেখানে একজন ল্যাংড়া মানুষকে পালিয়ে যেতে দেখে। এরপর তারা সেখানে কিছু খাবারের প্যাকেট দেখতে পায়, যেগুলো কিনা অনেক দামি খাবার ছিল। আর এই খাবারগুলো অনেকদিন আগে তাদের শহর থেকে ফুরিয়ে গিয়েছিল। তাই তাদের মনে প্রশ্ন জাগে, তাদের শহরে অল্প দামে খাবার পাওয়া যায় না, তাহলে এত দামি খাবার কোথা থেকে? তখনই সেখানে সেই ক্রিয়েচার চলে আসে। তাই তারা দুজনে পালিয়ে সেই স্টোর রুমটিতে চলে যায়। তখনই লিনা দেখে ডুম যে হেলমেটটি পরেছিল সেটা তার বাবার, কারণ সেখানে তার বাবার নাম লেখা ছিল। তাই লিনা তার আঙ্কেলের কাছে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন তার বাবার ব্যাপারে একটা সিক্রেট বলে দেয়, যেটা সে এতদিন লিনাকে বলেনি। তোমার বাবার অনেক শখ ছিল এই শহর থেকে বের হওয়ার, আর তিনি বিশ্বাস করতেন এই শহরের বাইরেও একটা জায়গা আছে। তাই লিনার বাবা সবসময় সেই জায়গাটির খোঁজ করত, আর সেই জায়গাটি খুঁজতে গিয়ে লিনার বাবা পানিতে ডুবে মারা যায়। এবং সে এই কথাগুলো শোনার পর লিনা তার বাড়ির দিকে ফিরছিল, কিন্তু তখন সে লুপারকে দেখতে পায়। আর লুপার হলো সেই ব্যক্তি যে কিনা এই পুরো শহরের গার্ডের দায়িত্ব পালন করে। লুপারকে দেখে লিনা বুঝতে পারে টানেলের ভিতর সেই ল্যাংড়াপূর্ণ ব্যক্তিটি লুপারই ছিল। এখন লিনার মনে অনেক সন্দেহ জাগে, তাই সে ডুনকে নিয়ে আবার সেই স্থানটিতে পৌঁছায়। আর এবার তারা টানেলে ভিতরে গিয়ে দেখতে পায় এই শহরের মেয়র লুপারের সাহায্যে অনেকগুলো খাবার সংরক্ষণ করে রেখেছে।
এখানে শুধু তারা নিজেদের স্বার্থের জন্য সাধারণ মানুষকে বোকা বানিয়েছে। তখন তারা কোনো মানুষের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারা দুজন মিলে তখন লিনার বাড়িতে আসে, যেখানে তারা লিনার বাবার একটি পুরাতন রেডিও খুঁজে পায়, যেখানে ডুন তার বাবার আওয়াজ শুনতে পায়। কারণ সে বুঝতে পারে লিনার বাবার সাথে তার বাবাও এখান থেকে বের হওয়ার বিষয় ছিল। ডুন তার বাবার কাছে যায় এবং বলে, আমি জানি তোমার লিনার বাবার সাথে আপনি ওনার মিশনে ছিলেন, আপনি এখান থেকে বের হতে চেয়েছিলেন, আমাদের সে অনুসন্ধান আবার করা উচিত। কিন্তু তার বাবা চায় না সে আবার মিশনে নামুক, কারণ এই মিশনের কারণে লিনার বাবার মৃত্যু হয়েছিল। অন্যদিকে লিনা মেয়রের স্বার্থপরতার কথা সবাইকে বলতে চাইছিল, কিন্তু মেয়রের লোকগুলো মেয়রের সাথে মিলে রয়েছে, তাই তারা লিনাকে মেয়রের কাছে নিয়ে যায়। লিনা দেখে মেয়রের কাছে একটি বেস রয়েছে, যেখানে সেই কাচের টুকরোটির মধ্যে একটা চিহ্ন রয়েছে। তখনই সেখানে লোডশেডিং হয়, আর এই সুযোগে লিনা মেয়রের গলায় থাকা সেই বেসটিকে নিয়ে পালিয়ে যায়। আর যখনই তারা মেয়রের বেসের সাথে সেই কাচের টুকরোটি মিলিয়ে ফেলে, তখনই সেখানে একটা কমপ্লিট চিহ্ন তৈরি হয়, যেটা জেনারেটর রুমের দরজায় ছিল। এদের মনে হয় এটা হয়তো সেই জেনারেটর রুমের চাবি। অন্যদিকে শহরে মেয়র লিনা এবং ডুনকে ক্রিমিনাল ঘোষণা করে দেয় এবং বলে যে তাদেরকে ধরতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। এদিকে লিনা লুকিয়ে তাদের শহরে এসে তার ছোট বোনকে নিয়ে তারা সবাই জেনারেটর রুমের কাছে পৌঁছে যায়, কিন্তু দুজন অনেক চেষ্টা করেও সেই জেনারেটর রুমের লক খুলতে পারে না। তখন লিনা ম্যাপটিকে চেক করে বুঝতে পারে জেনারেটরের কিছু চিহ্নের সাথে ম্যাপটিতে হুবহু মিল রয়েছে। তখন ম্যাপটিতে দেওয়া ক্লু অনুযায়ী একটা আলমারিকে সরায়। তখন তারা ভেতরে একটি রাস্তা দেখতে পায়, সেখানে অনেক আলমারি রাখা আছে। এরপর তারা পরে ক্লু অনুযায়ী সেখানে জাহাজের একটি স্টিয়ারিং হুইলকে ঘোরায়, আর সেটা ঘোরানোর সঙ্গে সঙ্গে সেখানে একটা সিক্রেট চেম্বার ওপেন হয়, যেটার ভিতরে একটি আলমারি চলছিল। আর এরাও যখন চেম্বারটি একদম ভিতরে প্রবেশ করে, তখন তারা দেখতে পায় তাদের সামনে একটি নদী বয়ে যাচ্ছে। আর তারা যেটাকে এতক্ষণ আলমারি ভাবছিল, আসলে সেটা আলমারি ছিল না, বরং এক ধরনের নৌকা ছিল, যেটা এখান থেকে বের হওয়ার জন্য বানানো হয়েছে। তারা দেখতে পায় সেই নৌকাটি একটি রোলারের কাছে গিয়ে ধ্বংস হয়ে গিয়ে যাচ্ছে, আর এই রোলারের কারণে লিনার বাবার মৃত্যু হয়েছিল। এখন তারা যদি নৌকার সাহায্যে বের হতে চায়, তাহলে পানির লেভেল অনেক বেশি হতে হবে, যেন তারা রোলারের উপর দিয়ে চলে যেতে পারে। তারা বড় একটি পরের ইনস্ট্রাকশন গুলো পড়তে থাকে, যেখানে কন্ট্রোল রুমের ব্যাপারে বলা ছিল। তারা সেই কন্ট্রোল রুমের কাছে যায়, আর তারা সেইখানে সেই কি হোলটা দেখতে পায়, যেটা কিনা তারা মেয়রের এবং তাদের কাচের টুকরো দিয়ে বানিয়েছিল, অর্থাৎ এটাই কন্ট্রোল রুমের চাবি। তারা সেই চাবির সাহায্যে কন্ট্রোল রুমে প্রবেশ করে, আর তারা দেখে বাইরে যতগুলো মেকানিজম আছে সেটা এখান থেকে কন্ট্রোল করা যেতে পারে। এরপর তারা পরের ইনস্ট্রাকশন ফলো করে সেখানে একটি সুইচ অন করে দেয়। তখন বাইরে যে বড় রোলারটি ছিল সেটি উল্টো ঘুরতে শুরু করে, যার ফলে পানির লেভেল দ্রুত গতিতে বাড়তে শুরু করে। কিন্তু রোলার চলতে চলতে হঠাৎ থেমে যায়। সাথে তারা এখন যে সুইচটা অন করেছিল, তাদের শহরে ইলেকট্রিসিটি পাওয়ার অনেক গুণ বেড়ে যায়, যার ফলে শহরের সব লাইটগুলো ব্লাস্ট হয়ে যায়। সাথে তাদের পুরো শহরটিতে এখন পানি প্রবেশ করা শুরু করেছে। এই দৃশ্য দেখে মেয়র মনে করে আজই হয়তো তাদের শহর ধ্বংস হয়ে যাবে। এজন্য সে ভয় পেয়ে তার খাবার রুমে লুকিয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই সেখানে অদ্ভুত সেই ক্রিয়েচারটা চলে আসে এবং সে মেয়রকে মেরে ফেলে। অন্যদিকে ড্রোনের কাছে মার্টিন পৌঁছে গিয়েছিল এবং সে ড্রোনের সঙ্গে এগুলো ঠিক করছিল। সে মেশিনটিকে কন্ট্রোল তো আনতে পারে, কিন্তু সেটা এমন ভাবে কন্ট্রোলে নেয় যে যেটা যতক্ষণ ধরে রাখবে ততক্ষণ পানির স্রোত কন্ট্রোল থাকবে। অনেক সময় চলে যাওয়ার পর মার্টিনের শরীরে আর কোনো শক্তি ছিল না, তাই ধীরে ধীরে পানির স্রোত আরো বাড়তে থাকে। পরিস্থিতি ভয়াবহ দেখে ডুন লিনাকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায়, এমনকি সে মার্টিনকেও তাদের সাথে যেতে বলে, কিন্তু মার্টিন তার কথায় রাজি হয় না। এরপর তারা তিনজন একটি নৌকার উপর বসে পড়ে, আর যখন সেখানে পানির বড় একটা স্রোত আসে, তখন তারা স্রোতের সাহায্যে সেই রোলারটি পার করে ফেলে। তারা নৌকা দিয়ে অদ্ভুত কিছু জায়গায় পার করছিল। এরপর তারা একটা টানেলের ভেতর দিয়ে একটা বিশাল স্লাইডে পৌঁছায়। তারা সেই স্লাইডটির মাধ্যমে নিচে নেমে আসে। তখন তারা দেখতে পায় তারা এখন এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, যেখানে দূর থেকে তারা একটা আলো দেখতে পাচ্ছিল। সেখানে যাওয়ার জন্য অনেক লম্বা সিঁড়ি রয়েছে, আর এই সিঁড়িগুলোকে পার করে তারা সেই জায়গায় পৌঁছে যায়। কিন্তু সেখানে তারা সবকিছু অন্ধকার দেখতে পায়। তারা বুঝতে পারে এই জায়গাটিতে লাইফলেস, আর নতুন জায়গার সন্ধান করে তারা সময় নষ্ট করছে। কিন্তু এর কিছুক্ষণ পরে আকাশে সূর্য ওঠে, আর এরা দেখতে পায় সব জায়গায় সবুজ গাছপালা। আসলে 2 বছরের মধ্যে পৃথিবী পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে, আর এরা বুঝতে পারে তারা অবশেষে পৃথিবীতে পৌঁছে গিয়েছে। তারা পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে থাকে।
তখন তারা একটি পাখিকে দেখতে পায়। তারা পাখিটির পিছু করে সামনে যেতে তারা খুবই গভীর একটি গর্ত দেখতে পায়। আর সেই গর্তটি দিয়ে তারা পুরো এম্বাসিটিকে দেখতে পাচ্ছিল। এরপর তারা তাদের লেখা একটি চিঠি একটি পাথরের সঙ্গে বেঁধে সেই গর্তের মাধ্যমে এম্বার সিটিতে পাঠিয়ে দেয়, যাতে করে এম্বার সিটির মানুষেরা এই নতুন পৃথিবীর সম্পর্কে জানতে পারে। আর চিঠিতে দেওয়া ম্যাপের সাহায্যে তারা এই পৃথিবীতে চলে আসতে পারে। আর সৌভাগ্যক্রমে ডোনের বাবা সেই চিঠি কুড়িয়ে পায়, যার ফলে সে বুঝতে পারে পৃথিবীতে ডোন আর লিনা পৌঁছে গিয়েছে। অর্থাৎ এম্বার সিটির সমস্ত লোক যারা কিনা 200 বছর ধরে পৃথিবীর গভীরতায় বসবাস করছে তারাও এখন বাইরে বের হয়ে আসতে পারবে। আর এখানে এই মুভিটার সমাপ্তি হয়।